তামিম ইকবালের উত্তরসূরি ভাবা হয় যাকে সেই তানজিদ হাসান তামিমই আজ ত্রাতা হতে চেয়েছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের। মিরপুরের উইকেট আজ যেন বোলারদের স্বর্গরাজ্য। দিনের প্রথম ম্যাচে এলিমিনেটরে দেখা গিয়েছিল রান খরা, আর সেই একই দশা প্রথম কোয়ালিফায়ারেও। এমন কঠিন উইকেটে সাহেবজাদা ফারহানকে সঙ্গে নিয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন তানজিদ তামিম। ফারহান ১৯ বলে ২১ রান করে ফিরে গেলেও এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন এই তরুণ ওপেনার। উইকেটের আচরণ বুঝে দেখে শুনেই ব্যাট চালাচ্ছিলেন তিনি। ৩৭ বলের মোকাবেলায় ৩টি ৪ ও একটি ছক্কায় সাজানো তার ৪১ রানের ইনিংসটি রাজশাহীকে স্বপ্ন দেখাচ্ছিল লড়াকু পুঁজির। যখন মনে হচ্ছিল হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেবেন, ঠিক তখনই ছন্দপতন। হাসান নওয়াজের বলে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ দিয়ে থামতে হয় তামিমকে। ব্যক্তিগত ৪১ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরলেও আজকের এই লো স্কোরিং থ্রিলারে তার এই রানই হতে পারে দলের জন্য বড় পুঁজি। মিরপুরের এই দুর্বোধ্য ২২ গজে যেখানে ব্যাটাররা রান নিতে হিমশিম খাচ্ছেন, সেখানে তরুণ তামিমের এই লড়াই নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।